আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া আর রুই মাছের রেসিপি অসাধারণ। এই রেসিপিটা তো চলেন কিভাবে রান্না করব দেখে নেবেন। এভাবে রান্না করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এই রেসিপির জন্য নিয়েছি আমি বন্ধুরা রুই মাছ। এখানে লবণ আর হলুদ মেখে নিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে নিয়েছি খোসা সহ বন্ধুরা, একবারে কচি মিষ্টি কুমড়া। আর খোসাটা খুব সফট, তার জন্য আমি নিয়েছি নিজেদের গাছের মিষ্টি কুমড়া। আর মাটির চুলায় রান্না, আর নিজেদের গেরের রুই মাছ। মাছটা আমি ভাজি করে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণের। এখানে মাছগুলো আমি ভাজি করে নিব। মাছগুলো ভেজে রান্না করব বন্ধুরা। আমার মাছগুলা ভাজি করা হয়ে গেছে প্রায়ই, আরেকটু ভাজলেই আমি নামিয়ে নিব মাছগুলা। আরেকটু উল্টে পাল্টে লাল করে নিব, তারপরে আমি মাছগুলা নামিয়ে নিব বন্ধুরা। তো এই কড়াইতে আমি বন্ধুরা যে তেল ছিল মাছ ভাজার, আর সামান্য পরিমাণের কিছু তেল অ্যাড করে দিয়েছি এখানে। আর সেই তেলে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা আর ধনিয়া, কাঁচামরিচ একসাথে আমি বেটে নিয়েছি শিলপাটায়। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। যতটুকু লাগে তরকারির পরিমাণ করে দিয়ে দিলাম আমি। এখন বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে একটু করে ভেজে নিব, যেন মশলার কাঁচা ভাবটা, গন্ধটা না থাকে। ফ্লেভারটা যখন সুন্দর আসবে তখনই আমি বন্ধুরা একটু পানি অ্যাড করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এই যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এবার মশলাটা কষানোর পালা। মশলাটা যত কষানো হবে তরকারিটা ততটাই টেস্ট হবে। আর শিলপাটায় এটাকে আমি ফিনিশ করে বেটে নিয়েছি। এই তরকারিটা যে কোনো তরকারিতে ফিনিশ করে বেটে নিলে তরকারিটা খুবই সুন্দর একটা স্বাদ আসে। আর এই যে দেখেন আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন বন্ধুরা আমি মিষ্টি কুমড়াটা এখানে অ্যাড করে দেব, দিয়ে কষিয়ে নেব। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে, কাছে ও দূরের, আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেলটা ভিজিট করেন তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে আমার নতুন পুরানো সব বন্ধুদেরকেও। তো বন্ধুরা আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। এভাবে আমি কষিয়ে নিয়ে রান্না করব। আর এভাবে রান্না করলে যে অসাধারণ দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। গাছের মিষ্টি কুমড়া, নিজেদের গেরের মাছ, মাটির চুলায় রান্না, সব কিছু বাটা। এই তরকারি, একটুখানি তরকারি নিয়ে গরম ভাতের সাথে খেলে অনেকগুলা ভাত খাওয়া যায় অনায়াসে। আর খুবই ভালো লাগে তরকারিটা। তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা মেয়েদের জীবনটায় রান্নাবান্না। আর গ্রামের বাড়ির মানুষ আমরা বন্ধুরা। গ্রামের বাড়িতে যখন বৃষ্টির দিন আসে তখন একটু সময় থাকে, আর এখন তো সময় মোটেও পাই না। তারপরে আপনাদের ভাই আবার লেবু পানির ব্যবসা করে। সিজনে এক এক সময় এক একটা ব্যবসা করে উনি। তো আমার সময়ই বন্ধুরা হয় না। আমি তারপরও আপনাদের ভাই এই ভিডিও করা মোটেও পছন্দ করে না, তারপরেও আমি ভিডিও করি আপনাদের ভাইয়ের অজান্তে অজান্তে। তারপরেও আপনাদের ভাই যদি টের পায় আমাকে অনেক কথা বলে। তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর লাইক দিবেন। একটা করে লাইক দিলে বন্ধুরা ভিডিও বানাইলে খুবই একটা ভালো লাগে। আর নয়তোবা বন্ধুরা মনটা খুবই খারাপ হয়, কমেন্ট করবেন। আর বন্ধুরা আপনারা ভিডিও আগে অনেক আমার বন্ধু ভিডিও দেখতো, এখন অনেকে দেখে না, হয়তোবা আমি সময় পাই না তার জন্য ওনারা দেখে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভাই বলে এই ইউটিউব চ্যানেল মেলেন বাদ এই দুনিয়ার কথা বলে, তারপরেও আমি আমার ভালো লাগে তার জন্য আমি চুরি করে ভিডিও করি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনের দিকে যেতে পারবো না। তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন বন্ধুরা। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে তরকারিটা, অসাধারণ।
এভাবে রান্না করে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আর আমি যে এভাবে রান্না করছি, আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে রান্না করেন, আশা করি যে কেউ আপনার হাতের রান্না খেয়ে প্রশংসা করবে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।